হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আজকে আমি আপনাদেরকে একটি অডিও ভিডিও প্লেয়ারের সাথে পরিচয় করিয়ে দেব, যেটা আমি ব্যবহার করি এবং আমার কাছে এটা খুবই ভালো লাগে। আশা করি এই মিডিয়া প্লেয়ারটি আপনাদের কাছেও ভালো লাগবে। তো চলুন দেরি না করে এই মিডিয়া প্লেয়ারটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটাতে ভিডিও এবং অডিও প্লে করলে কেমন লাগে দেখতে এবং এই মিডিয়া প্লেয়ারটি কিভাবে ডাউনলোড এবং ইনস্টল করবেন, তারপর কিভাবে কাস্টমাইজেশন করবেন এই ভিডিও প্লেয়ারটি নিজেদের মতো করে, সেটা দেখিয়ে দেব আপনাদেরকে। এই হচ্ছে মিডিয়া প্লেয়ার আইকন, আর এটা ওপেন করলে এমন লাগে দেখতে। আর দেখুন অডিও প্লে করলে কেমন ভিজুয়াল ইফেক্ট দেখায়। তারপর একটি ভিডিও প্লে করে দেখাচ্ছি। তো চলুন এখন কিভাবে ডাউনলোড এবং ইনস্টল করবেন দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা একটি ব্রাউজার ওপেন করব এবং সার্চ অপশনে লিখব পোর্ট প্লেয়ার। তারপর এন্টারে ক্লিক করব। প্রথম যে সাইটটি আসবে ওইটাতে আমরা ক্লিক করব। এখানে আপনাদের অপারেটিং সিস্টেম অনুযায়ী ডাউনলোড করবেন। এইখানে দেখুন 32 বিট ডাউনলোড, 64 বিট ডাউনলোড। আপনাদের অপারেটিং সিস্টেম অনুযায়ী আপনারা ডাউনলোড করবেন। এখানে দেখুন কি কি সাপোর্ট করবে এখানে লেখা আছে। তারপরে আপনারা কি কি ফিচার্স ইউজ করতে পারবেন সেটা এখানে আপনারা পড়ে নেবেন। তো আমার যেহেতু 64 বিট অপারেটিং সিস্টেম, তাই আমি এটাতে ক্লিক করব। এই যে দেখুন ফাইলটা এখানে ডাউনলোড হচ্ছে। আমরা এখন এখানে ক্লিক করে ফোল্ডারে ক্লিক করব। তারপর প্লেয়ারটির উপর রাইট বাটন ক্লিক করে ওপেন করব। তারপর ওকে ক্লিক করব। তারপর নেক্সটে ক্লিক করব। এগ্রি। তারপর এগ্রিতে ক্লিক করব। তারপর নেক্সট। ইনস্টলে ক্লিক করব। তারপর ক্লোজে ক্লিক করব। আবার এগ্রিতে ক্লিক করব। নেক্সট। ইনস্টল। আবার ক্লোজে ক্লিক করব। এই যে দেখুন আমাদের পোর্ট প্লেয়ারটি ওপেন হয়ে গেল। এখন আমরা পোর্ট প্লেয়ারটি কাস্টমাইজেশন করব। আমি ঠিক যেভাবে সেটআপগুলো করব আপনারা ঠিক একইভাবে করবেন এবং পরবর্তীতে আমি দেখিয়ে দেব কোনটা কিভাবে কাজ করে। আমরা পোর্ট প্লেয়ারের উপর রাইট বাটন ক্লিক করে প্রেফারেন্সে চলে যাব। তারপর চলে যাব জেনারেলে। জেনারেলে ক্লিক করব। তারপর এখানে স্টে অন টপে এখানে ক্লিক করে অলওয়েজ সিলেক্ট করব। হোয়েন ফাইলস ওপেন্ড এখানে ক্লিক করে অ্যাড টুগেদার অল ফাইলস টু প্লেলিস্ট এখানে ক্লিক করব। টাস্কবারের এখানে কোনো কিছু চেঞ্জ করব না। মাল্টিপল ইনস্ট্যান্স এখানে ক্লিক করে ডিসেবল অ্যাড ফাইলস টু প্লেলিস্ট এটাতে ক্লিক করব। আর অটো চেক ফর আপডেটস এখানে আমরা নেভারে ক্লিক করব। তারপর টিক চিহ্নটা উঠিয়ে দেব। মাউসে ক্লিক করব।
দেন এখানে আপনাদের ইচ্ছে মতো আপনারা কাস্টমাইজেশন করতে পারবেন। আমি এখানে একটি দেখিয়ে দিচ্ছি। লেফট বাটনে এখানে ক্লিক করে এখানে আমরা ফুল স্ক্রিন করে দেব। প্লেব্যাকে ক্লিক করব। ডিফল্ট উইন্ডো সাইজ এখানে ক্লিক করে ডু নট ইউজে ক্লিক করব। তারপর অ্যাপ্লাইতে ক্লিক করব। তারপর ভিজুয়ালাইজেশনে ক্লিক করব। এখানে আমরা ইনেবল ভিজুয়ালাইজেশন ফর অডিও ট্র্যাকস এখানে ক্লিক করব। তারপর অ্যাপ্লাই দেব। টাইম জাম্পে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন লেফট রাইট অ্যারো কিজ। আপনি কিবোর্ড থেকে যদি রাইট অ্যারো ক্লিক করেন তাহলে 5 সেকেন্ড সামনের দিকে যাবে, আর যদি লেফটে ক্লিক করেন তাহলে হচ্ছে 5 সেকেন্ড পিছনের দিকে আসবে। আর এখানে কন্ট্রোল প্লাস লেফট রাইট অ্যারো কি ক্লিক করলে 30 সেকেন্ড সামনে যাবে। অর্থাৎ আপনি কন্ট্রোল ধরে রাইট অ্যারো ক্লিক করলে 30 সেকেন্ড সামনে যাবে, আর যদি কন্ট্রোল ধরে লেফটে ক্লিক করেন তাহলে 30 সেকেন্ড পিছনে আসবে। শিফট প্লাস রাইট অ্যারো কি ক্লিক করলে 60 সেকেন্ড সামনে যাবে, আর যদি শিফট প্লাস লেফট অ্যারো কি ক্লিক করেন তাহলে 60 সেকেন্ড পিছনে আসবে। কন্ট্রোল প্লাস অল্টার প্লাস রাইট অ্যারো কি ক্লিক করলে 300 সেকেন্ড সামনে যাবে। কন্ট্রোল প্লাস অল্টার প্লাস লেফট অ্যারো কি ক্লিক করলে 300 সেকেন্ড পিছনে আসবে। তারপর আমরা অ্যাপ্লাই দিয়ে ওকে দিয়ে বের হয়ে আসব। এখন আমরা একটি ভিডিও প্লে করব এবং পোর্ট প্লেয়ারে কোনটা কি কাজ করে সেটা আপনাদের এখন দেখাবো। এখানে ক্লিক করলে মিনিমাইজ হবে। এই যে আবার টাস্ক বার এখানে চলে এসেছে, এখানে আবার ক্লিক করবেন, আবার বড় হবে। এটা হচ্ছে ম্যাক্সিমাইজ। এখানে ক্লিক করলে একটু বড় হবে। আবার এখানটায় ক্লিক করলে আবার আগের অবস্থানে চলে যাবে। এটা হচ্ছে ফুল স্ক্রিন। এখানে ক্লিক করলে ফুল স্ক্রিন হবে। আবার ক্লিক করলে আগের অবস্থানে চলে যাবে। এটা হচ্ছে পজ আইকন। এটা হচ্ছে স্টপ। আর এটা ক্লিক করলে পিছনের দিকে আসবে, আর এটা ক্লিক করলে সামনের দিকে যাবে। আর এটা ক্লিক করলে আপনি নতুন ভিডিও ফাইল ওপেন করতে পারবেন। এটা হচ্ছে ভলিউম আইকন। আপনি মাউসের কার্সর ধরে ভলিউম আপ ডাউন করতে পারবেন। আবার মাউসের স্ক্রল দিয়েও বাড়াতে কমাতে পারবেন। এখানে দাগে ক্লিক করে আবার ভিডিও সামনে পিছনে টানতে পারবেন। আমরা এখানে কন্ট্রোল প্যানেলে এখানে ক্লিক করে অডিওতে ক্লিক করে এখানে আপনারা ইকুয়ালাইজার এখানে আপনারা সাউন্ড আপনাদের নিজেদের ইচ্ছে মতো আপনারা সেটিং করতে পারবেন। ভিডিওর এখানে ক্লিক করে আপনারা ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন, কালার আপনাদের ইচ্ছে মতো বাড়াতে কমাতে পারবেন। আপনারা যদি ভিডিও থেকে ছবি নিতে চান তাহলে কন্ট্রোল প্যানেল থেকে চলে যাবেন ভিডিওতে, তারপর ক্যাপচারে ক্লিক করবেন, তারপরে লোকেশন দেখিয়ে দেবেন সেভের জন্য। এই যে দেখুন আমাদের পিকচারটি সেভ হয়ে গেল। আপনারা যদি পোর্ট প্লেয়ারটি টাস্ক বারে আনতে চান তাহলে পোর্ট প্লেয়ারের উপর রাইট বাটন ক্লিক করে পিন টু টাস্ক বারে ক্লিক করুন। আমরা এখন প্লেয়ারটি ওপেন করব। আবার ক্লোজে ক্লিক করব। নিচে দেখুন টাস্ক বারে এটা পিন হয়ে আছে। আমরা যদি এটাকে আবার আনপিন করতে চাই তাহলে এখানে ক্লিক করে এখানে রাইট বাটন ক্লিক করে আনপিনে ক্লিক করব। তাহলে দেখুন আবার এখান থেকে চলে গেল। এখানে 3 লাইনে ক্লিক করলে আপনারা প্লে লিস্ট দেখতে পারবেন। আবার এখানে 3 লাইনে ক্লিক করবেন, এটা হাইড হয়ে যাবে। এই অ্যারো চিহ্নতে ক্লিক করলে এটা আপনারা আলাদা করতে পারবেন। আবার অ্যারো চিহ্নতে ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে। এখান থেকে ক্রস করে দিলে এটা আবার চলে যাবে এখান থেকে। এই যে এখানে এটাতে ক্লিক করলে আপনারা আবার প্লে লিস্টটা দেখতে পাবেন এখানে। আবার ক্রস করে দিলে চলে যাবে। আমরা যে পোর্ট প্লেয়ারটি কাস্টমাইজেশন করলাম কোনটা কিভাবে কাজ করে সেটা এখন আপনাদেরকে দেখাবো। আমরা একটি মিউজিক প্লে করলাম। এই যে দেখুন এখানে একটা ইফেক্ট দেখাচ্ছে। আমরা পোর্ট প্লেয়ারের উপর রাইট বাটন ক্লিক করে প্রেফারেন্সে চলে যাব।
তারপর প্লেব্যাক থেকে ভিজুয়ালাইজেশনে যাব। আমরা এখান থেকে ইনেবল ভিজুয়ালাইজেশন করার জন্য এই ইফেক্টটা দেখাচ্ছে। আমরা ভিজুয়ালাইজেশন মোড এখানে চেঞ্জ করে দেখব। প্লটিং বল সিলেক্ট করব। দেখুন কেমন ইফেক্ট দেখাচ্ছে, খুবই সুন্দর একটা ইফেক্ট। আমরা আবার প্রিফারেন্সে যাব। আপনারা কিবোর্ডের F5 ক্লিক করলে প্রিফারেন্স আসবে। আমরা আবার ভিজুয়ালাইজেশন মোডটি চেঞ্জ করে দেখব। আমরা এখান থেকে 3 নম্বরটা সিলেক্ট করব। তাহলে দেখুন দুইটা ইফেক্ট একসাথে আসবে। আপনার অডিও গান চলবে এখান দিয়ে, আর এখান দিয়ে এরকম ইফেক্ট দেখাবে, খুবই সুন্দর এটা। আমরা এবার ভিডিও প্লে করব। যতবার একটা ভিডিওতে ক্লিক করি শুধু একটাই পোর্ট প্লেয়ার ওপেন হয়। তো আমরা যদি মাল্টিপল পোর্ট প্লেয়ার ওপেন করতে চাই, আমরা চলে যাব প্রিফারেন্সে। সেখান থেকে চলে যাব জেনারেলে। এখান থেকে আমরা মাল্টিপল ইনস্ট্যান্স এখানে আমরা এনেবল করে দেব। এনেবল অ্যালাউ দিয়ে অ্যাপ্লাই দিয়ে ওকে দেব। এটি দেখুন এখন মাল্টিপল পোর্ট প্লেয়ার ওপেন হচ্ছে। আপনাদেরকে আমরা আরেকটা জিনিস দেখাচ্ছি। এখানে বারবার আলাদা ভিডিও প্লে করার পরেও পোর্ট প্লেয়ারটি হাইড হচ্ছে না। এটার কারণ কি? আমরা আবার চলে যাব প্রিফারেন্সে, চলে যাব জেনারেলে। স্টে অন টপ এখানে অলওয়েজ সিলেক্ট করা আছে। এখানে যদি আমরা নেবার দিই তাহলে কি হয় দেখুন। অ্যাপ্লাই দিয়ে ওকে দেব। এবার দেখুন আমরা যদি ভিডিওতে ক্লিক করি, দেখুন এটা হাইড হয়ে গেল। এখানে আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছি। এখানে আপনারা পোর্টপ্লেয়ারের উপর ডাবল ক্লিক করলে এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। আবার ডাবল ক্লিক করলে আগের অবস্থানে ফিরে আসবে। তো এটা কিভাবে করবেন? চলে যাবেন প্রিফারেন্সে, তারপর ক্লিক করবেন জেনারেলে, তারপর চলে যাবেন মাউসে। এখান থেকে লেফট বাটন ডাবল ক্লিক, এখানে আমি ফুল স্ক্রিন সিলেক্ট করে দেব। যার ফলে আপনারা লেফট বাটনে ডাবল ক্লিক করলে স্ক্রিন বড় ছোট হবে। এরপর আমরা যদি চাই ভিডিও প্লে করা মাত্রই ফুল স্ক্রিন হয়ে যাবে, সেটা কিভাবে করব চলুন দেখে নিই। আমরা চলে যাব প্রিফারেন্সে, তারপর প্লেব্যাকে ক্লিক করব। ডিফল্ট উইন্ডো সাইজ এখানে নট ইউজ আছে, আমরা এখানে ক্লিক করে 1.5 করে দেব। তারপর অ্যাপ্লাই দিয়ে ওকে ক্লিক করব। এবার দেখুন ভিডিও প্লে করা মাত্রই ফুল স্ক্রিন হয়ে যাবে। আপনারা যদি সবগুলো অডিও ভিডিও ফাইল প্লেলিস্টে রাখতে চান তাহলে সেটা কিভাবে করবেন? চলে যাবেন প্রেফারেন্সে, তারপর চলে যাবেন জেনারেলে, তারপর এখানে হোয়েন ফাইল ওপেন এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে অ্যাড টুগেদার অল ফাইল টু প্লেলিস্ট এখানে ক্লিক করবেন। তারপর অ্যাপ্লাই দিয়ে ওকে দেবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।